আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কি কি রান্না করলাম, কি কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। এই তো আমি প্রথমেই খাসির মাংস রান্না করব, এই জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে এরপরে সব মশলা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো নিচ দিয়ে একটু লাগা লাগা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। আমার কাছে মনে হয় মশলা খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে মাংসের কালারটা যেমন সুন্দর হয়, এছাড়াও সুন্দর একটা ফ্লেভার আসে। আসলে বেশ অনেক দিন থেকে আমার বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। রোজার ঈদেও শ্বশুর কিংবা মায়ের বাসায় কোথাও কিন্তু বাইরে ঘুরতে যাওয়া হয়নি, এতই ব্যস্ততার সাথে কাটিয়েছি। সব আপনজনেরা প্রিয়জনেরা যখন একসাথে থাকি আসলে বাইরে যেতে ইচ্ছে করে না, এজন্যই হয়তো এইবার আর বাইরে যাওয়া হয়নি। তবে এখন কিন্তু খুব ইচ্ছে করছে, আর বাইরে যাওয়া হচ্ছে না। তো দেখা যাক কোথাও খুব তাড়াতাড়ি ঘুরতে যাব। যেহেতু কোথাও ঘুরতে যাচ্ছি না, এই জন্য ঘোরাঘুরির ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, এই জন্যই রান্নার ভিডিওই কিন্তু দেখাতে হচ্ছে। একটা সময় ছিল খুবই বাইরে ঘুরতে যেতাম, বাইরে খেতাম, অনেক বেশি ভালো লাগতো। কিন্তু এখন যে কি হয়েছে, আসলে বয়সের সাথে সাথে ইচ্ছেগুলোও যেন কেমন যেন হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো বাইরে যেতেও ইচ্ছে করে না, বাইরের খাবার খেতেও ইচ্ছে করে না। আসলে বেশ কিছুদিন থেকে এতই অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায়, এই জন্য রাস্তায় বের হতেই কিন্তু আমাকে ভয় লাগছে। মনে হচ্ছে বাসায় ঠিক আছি, থাক বাইরে যাব না, কিন্তু আসলে ওই তো ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো হবে, কেউ খণ্ডাতে পারবে না। তারপরেও নিজেকে তো একটু সচেতন থাকতেই হবে। এছাড়াও দায়িত্বটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে, মেয়ের স্কুল, প্রাইভেট এই সব কিছু নিয়ে আসলে ইচ্ছে করলেই কিন্তু সবকিছু ডিসিশন হুটহাট নিতে পারি না। আর এখন খাসির মাংস কিছুক্ষণ কষানোর পর আলু দিয়ে দিয়েছিলাম, আর এই তো আলু দিয়ে খাসির মাংস কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। শুধু যে খাসির মাংসের মধ্যে আলু তা না, মাংসের মধ্যে আলুই আমাদের সবার অনেক বেশি পছন্দের। মাংস রান্না হয়ে গেলে আমি ইঠা মাছ রান্না করে নিচ্ছি, আর ইঠা মাছটা খেতে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে খুবই যে ভালো লাগে তা না, আবার খুব খারাপ লাগে তা না, মিডিয়াম আর কি। তবে মনির বাবা একেবারেই পছন্দ করছে না, তার নাকি দেখতেও কেমন লাগছে, এছাড়া যেহেতু একটু শক্ত শক্ত লাগে মাছটা, এই জন্য তার নাকি খেতে ভালো লাগছে না। মনির বাবার দেখে দেখে কিন্তু মনিও খাচ্ছে না, তবে আমি আর আমার শাশুড়ি কিন্তু খেয়ে নিয়েছি। আর আমার শাশুড়ি আম্মা খেতে খেতেই বলছে ইঠা মাছ রান্নাটা নাকি অনেক বেশি মজার হয়েছে। আজকে রান্না করেছিলাম খাসির মাংস, ইঠা মাছ, আলু ও কাঁচা আম দিয়ে একটা সবজি, এছাড়াও এই তো পটল সুন্দরী। আলহামদুলিল্লাহ সময় মতো সব রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছি। এছাড়াও সব রান্নাগুলোই মজা হয়েছে, সবাই বলেছে আর কি। আর পরিবারের সবাই যখন তৃপ্তি করে খায় আর বলে অনেক মজা হয়েছে, সত্যি সারাদিনের ক্লান্তি কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যায়। মনির বাবা বাচ্চাদের জন্য চিপস, চকলেট, এছাড়াও বিকেলের জন্য নিয়ে এসেছিল ডালপুরি আর জিলেপি। এই দুইটাই কিন্তু আমাদের সবার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো ছিল আজকে সারাদিনের ব্লগ ভিডিও। রান্না বান্নার সাথে অনেক গল্প করে ফেলেছি আপনাদের সাথে। তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।